জ্বালানি তেল ও এলপিজির দাম বৃদ্ধির ধারাবাহিকতায় এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি দামের পর খুচরা পর্যায়েও মূল্য বাড়ানোর প্রস্তাব জমা পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে। প্রথম পর্যায়ে আবেদন করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানি। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আরও কয়েকটি কোম্পানি একই ধরনের প্রস্তাব দিতে পারে। সব প্রস্তাব পাওয়ার পর কারিগরি যাচাই শেষে গণশুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ২০ পয়সা থেকে ১.৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়। বর্তমানে উৎপাদন খরচ ১২ টাকা ৫০ পয়সা হলেও বিক্রি হচ্ছে ৭ টাকায়। ফলে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। গত অর্থবছরে এই ভর্তুকি ছিল ৪০,০০০ কোটি টাকা, যা চলতি বছরে বেড়ে ৬০,০০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। সে সময় পাইকারিতে ৫% বৃদ্ধি পেয়ে প্রতি ইউনিটের দাম দাঁড়ায় ৭.০৪ টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী ১৭ থেকে ২১% পর্যন্ত দাম বাড়লে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়তে পারে। বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক পরিস্থিতিকেও বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সংকটের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত রয়েছে। ফলে উৎপাদন ব্যয় বেড়ে গেছে কয়েক গুণ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান দামে বিদ্যুৎ বিক্রি অব্যাহত থাকলে ২০২৫-২৬ অর্থবছরে পিডিপির সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে ৫৬,৪৭৫ কোটি টাকা। আন্তর্জাতিক বাজার থেকে উচ্চ মূল্যে এলএনজি, তেল ও কয়লা আমদানির কারণে এই ঘাটতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে যৌক্তিক মূল্য নির্ধারণের সুপারিশ করেছে। সরকারের মতে এই ভর্তুকির চাপ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। প্রস্তাব অনুযায়ী ৭৫ ইউনিট পর্যন্ত লাইফলাইন গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত রাখা হতে পারে। তবে এর বেশি ব্যবহারকারীদের জন্য ইউনিট প্রতি ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক ও শিল্প খাতেও নতুন ট্যারিফ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার বলছে, বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অনেক দেশ ইতিমধ্যে মূল্য সমন্বয় করেছে। বাংলাদেশেও ভর্তুকির চাপ কমাতে এই পদক্ষেপ প্রয়োজন। তবে নতুন এই মূল্য বৃদ্ধি বাস্তবায়িত হলে তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তরা চাপে রয়েছে। বিদ্যুতের দাম বাড়লে সেই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা ভোক্তাদের। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি ও বিস্তারিত যাচাই বাছাই শেষে।